হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। তো চলো আজকে কি রেসিপি করছি সেটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে বানাবো হচ্ছে বেগুন আলু দিয়ে ইলিশ মাছের পাতলা করে ঝোল। তো ইলিশ মাছের তো আমরা সর্ষে ইলিশ খেয়ে থাকি, ভাপা ইলিশ খেয়ে থাকি, অনেক কিছুই খাওয়া হয়। তো ওই বেগুন আলু দিয়ে তরকারিটা আমি খুব একটা বানাইনি, খাওয়া হয় না আমাদের খুব একটা। তো আজকে ভাবলাম ফ্রিজ খুলে দেখি ফ্রিজে মাছ পড়ে আছে 2 পিসি। তো চলো ওখান থেকে একটুখানি ছেলেকে করে দিলাম, আর বাকিটা আমাদের দুজনের করে নেবো। তো কি করা যায়, তো ভাবলাম চলো বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল করা যাক। সব সময় সর্ষেটা না খাওয়াই ভালো, তার মধ্যে যা গরম পড়েছে এই গরমে সর্ষেটাকে একটু অ্যাভয়েড করে চলাই ভালো পেটটাকে সুস্থ রাখার জন্য। তো তাই ভাবলাম একদম হালকা পাতলা করে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করি। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, একদম হালকা পাতলা ইলিশ মাছের ঝোল। তোমাদের ভালো লাগে কিনা দেখো রেসিপিটা, যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, করে দেখতে পারো এই গরমে। আর তো চলো দেখতে থাকো, আর আমার ভিডিও ভালো লাগলে, আমাকে ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আশা তো করতে পারি তোমাদের থেকে, নাকি পারি না বুঝি। যাই হোক, তো চলো রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করি, তোমাদের সাথেও ভিডিও শেয়ার করি। তো চলো রান্নাঘরে আমি রান্নাঘরে চলে এসেছি আর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন কড়াই আমার তেল গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে মাছগুলোকে হালকাভাবে একটু ভেজে নেব। তো করছি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল। তো ঠিক সেই কারণে মাছগুলোকে একটু ভালো করে হালকা হাতে ভেজে নিয়ে তারপর বেগুন আলু দিয়ে হালকা করে ঝোল করব। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি, দেখো তোমাদের ভালো লাগে কি না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো দেখো এখানে আমি বেগুন আলু কেটে নিয়েছি এইভাবে। তো আমি এটার মধ্যে এখন নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দেবো। আর একটা বাটির মধ্যে নুন, হলুদ, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি জল দিয়ে এটাকে আমি একটু গুলিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। তো এটাই আমি তরকারিতে দেবো। আর এই নুন হলুদটা মাখিয়ে নিলাম, আমার ওদিকে মাছ ভাজা হয়ে এসেছে। তো এখন আমি আলু আর বেগুনটা একটু কড়াই তেলের মধ্যে নেড়ে নেব। তো তার জন্য কড়ার মধ্যে আমি দেবো হচ্ছে ফোড়ন। তো কী ফোড়ন দিচ্ছি দেখে নাও, দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। তো এই দুটো ফোড়ন দিয়ে আর বেগুন আর আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, দিয়ে ভালো করে একটু বেগুন আলুটা ভাজা ভাজা করে নেব। বেগুন আলুটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে তারপরে গিয়ে আমি ওই মশলাটা দেবো। তো একটু হালকা হাতে এটাকে ভেজে নিচ্ছি ভালো করে। তো আমার এটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এই যে মশলাটা গুলে রেখেছিলাম বাটিতে, এই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই মশলাটার সাথে আলু বেগুনটাকে কিছুক্ষণ একটু কষে নেব ভালো করে। তো এটা কষতে থাকি। তো বললাম নুনটা পরিমাণ মতো আন্দাজ করে দিতে হবে, আর বাকি মশলাপাতি সবই তরকারির পরিমাণ অনুযায়ী। তো কষতে কষতে আমার বেশ কিছুটা কষা হয়ে গেছে। এবার আমি আর একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ আমি এটা একটু পাতলা তরকারি ঝোল টাইপের করব। তো সেই কারণে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন তরকারির মানে ফুটে উঠুক, তরকারিটা উঠলে আমি এবার মাছগুলো তারপর দিয়ে দেবো। তো দেখো এখানে আমার তরকারি একদম টকবক করে ফুটে উঠেছে। তো চলো এবার আমি তরকারির মধ্যে মাছগুলো দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমাকে ফোটাতে হবে। তো দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ ধিমে আছে মানে মিডিয়াম আঁচের মধ্যে এটাকে এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালোভাবে। তাহলে এবার রেডি হয়ে যাবে আমার বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো এটা খুবই সহজ রান্না, ঝটপট হয়ে যায়, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি, তাই শেয়ার করলাম। তো দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি আমার পাতলা করে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি। তো তোমাদেরকে শেয়ার করলাম আমার এই রেসিপি, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সায়ন্তী ব্লগ উইথ রান্না চ্যানেলের সাথে থেকো সব সময়ের জন্য। তো আজকের জন্য চলো, টাটা, বাই।